কালো রঙের একটা ওয়ান্ডারের মতো, নাম্বার প্লেট BLA 7169, হ্যারিসন রোড ধরে ছুটে চলেছে। ব্র্যাডফোর্ড ব্রিজ পার করে গাড়িটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে। গাড়ির ভেতরে সওয়ারির নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ব্রিটিশ ভারত ছাড়েনি। নাৎজি জার্মান বিশ্বজয়ের আফিমে বুঁদ, রাশিয়ায় স্টালিন জমানা। কে কার রণকৌশলের গোপন খবর রাখবে? চর গুপ্তচর টিকটিকির রমরমা। এই সময় উত্থান সিলভারের, ব্রিটিশের দেওয়া কোড নেম, আসল নাম ভগত রাম তলবার। হিন্দু পাঠান পরিবারের সন্তান ভগত। বাবা খান আব্দুল গফুর খানের সঙ্গী। দাদা হরিকিষণ তলওয়ারও নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার পার্টির সক্রিয় সদস্য। 1931 সালে শহীদ। ভগতরাম কীর্তি কিষণ পার্টিতে যোগ দেন। এই ভগতরামই একদিন জড়িয়ে পড়েন চর বৃত্তির জালে। ব্রিটিশ গুপ্ত নাম দেয় সিলভার। একেবারে নিখুঁত বেশ, দেখে বোঝারই উপায় নেই যে তিনি আফগান না, একজন বাঙালি বিপ্লবী, যাকে হুন্নে হয়ে খুঁজছে ব্রিটিশ। মোহাম্মদ জিয়াউদ্দিন। পেশোয়া স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল টাঙ্গা। পরের গন্তব্য তাজ হোটেল। সেখান থেকে দ্রুত আস্তানা বদলে আবাদ খানের ঠিকানায়। এই ঠিকানা থেকেই নেতাজির সহচর ভগতরাম তলবার ওরফে রহমত খান। পেশোয়ার থেকে কাবুল, কাবুল থেকে সোভিয়েত রাশিয়ার সীমান্ত, এই দীর্ঘ পথ নেতাজির সহচর রহমত খান। কাবুলে 1 মাসেরও বেশি সময় সুভাষচন্দ্রকে গোপন ডেরায় লুকিয়ে রাখেন ভগতরাম তলবার। ইতালি দূতাবাসের মাধ্যমে জোগাড় হয় কূটনৈতিক পাসপোর্ট, যোগাযোগ হয় জার্মানির সঙ্গে। This is an opportunity which is rare in the history of a nation. নেতাজি জার্মানিতে পৌঁছতেই শুরু হয় চরবৃত্তির ভয়ঙ্কর বাঘবন্দি খেলা। সুভাষের দেওয়া খবর ব্রিটিশ হ্যান্ডলারের কাছে পৌঁছে দিতে শুরু করেন ভগতরাম, যার নাম পিটার ফ্লেমিং, জেমস বন্ড চরিত্রের লেখক ইয়ান ফ্লেমিং এর ভাই। একই সঙ্গে ব্রিটিশ, জার্মানি, রাশিয়া, ইতালির হয়ে গুপ্তচর বৃত্তির চরম খেলা শুরু করেন ভগতরাম তলবার। সে আরেক কাহিনী।